শর্ট ভিডিওর জন্য কোন ধরনের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কোন ধরনের ক্যাটাগরি সিলেক্ট করলে আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে এবং কিভাবে ক্যাটাগরিগুলো অ্যাড করব বা সিলেক্ট করব, A to Z এই ভিডিওর ভিতরে আপনি জানতে পারবেন যদি আপনি শর্ট ক্রিয়েটর হন এবং শর্ট চ্যানেল থাকে। এবং কিছু সিক্রেট টিপস রয়েছে যে টিপসগুলো আমি ভিডিও শেষে দেবো, যে টিপসগুলো আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। এবং শুধু ক্যাটাগরি সিলেক্ট করলে হবে না, আপনার ভাইরাল ট্যাগও ইউজ করতে হবে এবং কোন ধরনের ট্যাগস ইউজ করবেন সে সম্পর্কে অলরেডি আমি একটা ভিডিও আপলোড করেছি। সেই ভিডিও যদি মিস করেন অবশ্যই সেই ভিডিও আপনি দেখে নেবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল করতে পারবেন এবং আপনি এখান থেকে পারফেক্টলি শর্ট চ্যানেল থেকে ভালো পরিমাণ রেভিনিউ কিন্তু আর্নিং করতে পারবেন। ধরুন ভিডিওটা শুরু করা যাক, তবে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবেন, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে দেখার শুরুতে একটা লাইক দিয়ে রাখবেন, যেটা আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হবে। এখানে ইউটিউব চ্যানেলের জন্য 15টা ক্যাটাগরি সিলেক্ট করা রয়েছে। এই 15টা ক্যাটাগরির উপরে হাজার হাজার লাখ 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 ইউটিউব চ্যানেল রয়েছে, যে চ্যানেলগুলো কিন্তু একটা ক্যাটাগরির উপরে 10টা 20টা 100 200 300 কিন্তু চ্যানেল রয়েছে এবং কিছু কিছু ক্যাটাগরি রয়েছে সিক্রেট, একটা ক্যাটাগরির জন্য একটা চ্যানেল রয়েছে। এখন আপনি কোন ধরনের ক্যাটাগরি সিলেক্ট করবেন, এখানে দেখেন অনেক ক্যাটাগরি রয়েছে, জাস্ট 15টা ক্যাটাগরি ইউটিউবের কাছ থেকে। 15টা ক্যাটাগরির উপরে আপনার সিলেক্ট করতে হবে কোন ধরনের টপিক আপনি নির্ধারণ করেন, সেই টপিকের উপর আপনার আগে ফোকাস দিতে হবে, ঠিক আছে। এবং ভিডিও শেষে আপনাকে একটা টিপস দেবো, যে টিপসটা আপনার যদি মেনে নেন, যারা কপি পেস্ট ভিডিও আপলোড করতে চান, শর্ট ভিডিও তৈরি করতে চান, তাদের জন্য সেই টিপসটা অনেকটা গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে। আপনি আগে দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, দেখুন রয়েছে প্রথম রয়েছে কার্ড অ্যান্ড বেসেলস, ঠিক আছে, কমেডিয়ান্স, এডুকেশনাল, এন্টারটেইনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, হাউ টু অ্যান্ড স্টাইল, মিউজিক, নিউ অ্যান্ড পলিটিক্স, নন প্রফিট অ্যান্ড এডভার্টাইজমেন্ট, পিপল অ্যান্ড ব্লগ, ঠিক আছে, পাস্ট অ্যান্ড এলিমেন্টস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, ট্রাভেল অ্যান্ড ইভেন্টস। কোন ধরনের ক্যাটাগরি আপনার প্রয়োজন হবে, আপনি কোন ধরনের চ্যানেল রয়েছে ভাই আমি তো জানি না, ফটোফট কমেন্ট করে দেন, তাহলে কিন্তু আপনাকে কমেন্টের মাধ্যমে আমি আপনার ফিডব্যাক দেবো, যেটা দ্বারা আপনার উপকারিত হবেন। যদি আপনার গেমিং চ্যানেল থাকে বা পিপল অ্যান্ড ব্লগ চ্যানেল থাকে বা এন্টারটেনমেন্ট চ্যানেল থাকে বা গেমিং চ্যানেল থাকে বা কমেডি চ্যানেল থাকে বা এডুকেশনাল চ্যানেল থাকে বা ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন চ্যানেল থাকে, কোন ধরনের চ্যানেল আপনার আছে, অবশ্যই বর্তমানে কোন ধরনের ক্যাটাগরি আপনার আছে, অবশ্যই সেটা আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি আপনাকে সাজেস্ট করব যে কোন ধরনের ক্যাটাগরিটা আপনার প্রয়োজন হবে, ঠিক আছে। এখন আপনি দুই ধরনের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আপনি চ্যানেলটা কোন ধরনের রয়েছে সেই ধরনের আপনি যদি টপিক নির্ধারণ করেন বা সেই ধরনের যদি আপনি ভিডিওগুলো আপলোড করেন, তাহলে আপনার ক্যাটাগরি কোনো চুজ করতে হবে না, আপনার চ্যানেলের যে ক্যাটাগরিটা রয়েছে সেই অনুযায়ী আপনি শর্ট ভিডিওগুলো আপলোড করতে পারেন। যদি আপনি সায়েন্স আর টেকনোলজি ভিডিও তৈরি করেন, তাহলে আপনি শর্ট ভিডিও তৈরি করতে পারেন, আপনার ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে না। যদি আপনি কপি পেস্ট ভিডিওগুলো আপলোড করেন বা বিভিন্ন রকমের কমেডিয়ান্স, বিভিন্ন রকমের এডুকেশনাল, ম্যাজিক বা মিউজিশিয়ান, যে কোনো ভিডিও আপনি আপলোড করতে চান অনলি শর্ট ক্রিয়েটর হিসাবে বা শর্ট চ্যানেল তৈরি করে, সেক্ষেত্রে আপনার ইউনিক ক্যাটাগরিগুলো কিন্তু আপনার সিলেক্ট করতে হবে। সেগুলো আপনি সিলেক্ট করবেন কীভাবে আমি আপনাকে A to Z বলবো। হ্যাঁ, যারা গেমিং রিলেটেড ভিডিও তৈরি করেন, ঠিক আছে, বা আপনি শর্ট তৈরি করতে চাচ্ছেন গেমিং বা কোনো রকমের স্পোর্টস নিয়ে বা কোনো রকমের আপনার যে খেলাধুলা নিয়ে এই বিষয়ে, তাহলে আপনি গেমিংটা চুজ করতে পারেন। জাস্ট আপনি যদি মনে করেন কোনো ফানি ভিডিও তৈরি করবেন, জাস্ট ফানি, তাহলে আপনার একটা এখানে অপশন রয়েছে, সেটা হলো কমেডিয়ান। এই কমেডি অপশনটা আপনি সিলেক্ট করে নিতে পারেন যারা ফানি ভিডিও তৈরি করেন, ঠিক আছে, তাহলে আপনার নো প্রবলেম, আপনার অবশ্যই কিন্তু এই ক্যাটাগরিটা আপনার জন্য একটা বেটার ক্যাটাগরি হতে পারে, ঠিক আছে। এরপর আরেকটি অপশন রয়েছে, এই অপশনটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, পিপল অ্যান্ড ব্লগস। যারা অনেকেই রয়েছেন যারা কপি পেস্ট ভিডিও তৈরি করেন, তারা পিপল অ্যান্ড ব্লগস এইটা সিলেক্ট করতে পারেন। এটা সিলেক্ট করলে আপনাদের জন্য অনেকটা উপকার হবে, মানে পিপল অ্যান্ড ব্লগস মানে সব পিপলের জন্য আপনার এই ভিডিওগুলো ফেভারিট এবং সব মানুষই আপনার এই ভিডিওগুলো দেখতে পারবে, এন্টারটেনমেন্ট হোক, কমেডিয়ান্স হোক বা বিভিন্ন রকমের ফানি সিস্টেমের হোক বা স্পোর্টস রিলেটেড হোক, সবার কাছেই কম বেশি আপনার ভিডিওগুলো পাঠাবে। যারা ইন্টারেস্ট হবে তারা অবশ্যই আপনার ভিডিওগুলো দেখবে। পিপল অ্যান্ড ব্লগস এই অপশনটা আপনি অবশ্যই সিলেক্ট করতে পারেন, যেটা আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হবে। এরপরে অনেকেই আবার প্রশ্ন করবেন যে ভাই আমি তো আমার চ্যানেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কিন্তু আমি কপি পেস্ট ভিডিও আপলোড করি শর্ট ভিডিও, সেক্ষেত্রে আমার ইয়াটা কী হবে, মানে আমার ক্যাটাগরিটা কী হবে। আমি আপনাকে বলবো, আপনি আগে শুরু থেকে আপনার চ্যানেলের জন্য যে ক্যাটাগরিটা রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনি শর্ট ভিডিও কপি পেস্ট হোক বা যে কোনো বিষয় হোক, সেটা কিন্তু আপনি আপলোড করে যান। যখন দেখবেন, এটা কিন্তু সিক্রেট টিপস, যখন দেখবেন যে আপনার ভিডিওগুলো আপলোড করতেছেন কন্টিনিউ কিন্তু ভাইরাল হচ্ছে না বা ভিউ আসছে না, তখন আপনার একটা টিপস খাটাবে যে আমার ভিউ আসছে না কেন, আমার ভিডিওর ভিতরে কোন ধরনের ইমপ্রুভ আনতে হবে,
কোয়ালিটি আনতে হবে ভয়েসের দিকে বা মিউজিক দিয়ে বা ভিডিওর ভিতরে কোনো এন্টারটেনমেন্ট সিস্টেম আনতে হবে, সেই জিনিসটা অবশ্যই আপনার এখানে অ্যাড করতে হবে। যদি এরপরও আপনি দেখেন আপনার ডেভেলপ হচ্ছে না, ভিউ আসছে না, তাহলে আপনার ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে। যেমন আপনি কপি পেস্ট ভিডিও, আপনার চ্যানেল সায়েন্স আর টেকনোলজি, বাট আপনি চাচ্ছেন যে আমি কপি পেস্ট ভিডিওগুলো আপলোড করব, তাহলে আপনার চ্যানেলের জন্য একটু ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে। যেটা করতে হবে যে আপনার কপি পেস্ট ভিডিওগুলো আপলোড করলে পিপল অ্যান্ড ব্লগস বা কমেডি, এন্টারটেইনমেন্ট, এই যে ক্যাটাগরিগুলি রয়েছে, ক্যাটাগরিগুলো অবশ্যই আপনার অ্যাড করে দিতে হবে। আর এটা যদি অ্যাড করে দেখবেন যে আপনার একটু মোটিফাই আসবে, আপনার চ্যানেলের জন্য একটু মোটিফাই হয়ে যাবে এবং আপনার কিছু ভিউজ জেনারেট হবে। কারণ আপনি যখন একটা ক্যাটাগরি চেঞ্জ করবেন তখন কিন্তু ইউটিউবের কাছে ওই ক্যাটাগরিটা সেটেল হয়ে যায়। ওইটা সেট হওয়ার জন্য তখন একটা নতুনভাবে নতুন কিছু মানুষের কাছে আপনার ভিডিওগুলো ইমপ্রেশন পাঠাবে, তখন কিন্তু দেখবেন একটা ভালো পরিমাণ ভিউ আপনার চলে আসবে। যদি মনে করেন যে এখান থেকে আপনার ভালোটা প্রোফাইল আসতেছে বা ভালো পরিমাণ আপনার ভিউ আসতেছে, অবশ্যই ওই টপিকের বা ওই ক্যাটাগরি অনুযায়ী আপনি ভিডিও বানিয়ে যান, দেখবেন আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। আর একটা সিক্রেট টিপস রয়েছে, সেটা আমি আপনাকে বলি। দেখেন ভাই, আপনার ভিডিওগুলো আপলোড করতেছেন, কন্টিনিউ আপলোড করতেছেন, ভাইরাল হচ্ছে না, কিন্তু আপনি খুবই কনফিউশনে আছেন যে আমার ভিডিওগুলো ভাইরাল কেন হয়, আমার ভিডিওগুলো ভাইরাল কেন হয় না। ভাই, আপনার ভিডিওগুলো ভাইরাল হবে, ভাইরাল হওয়ার মতো আপনার ভিডিওগুলো তৈরি করতে হবে না। মনে করেন আপনি একটা ভিডিও আপলোড করছেন, আমি এই ভিডিওগুলো আপলোড করছি, এই ভিডিওটা যে আপনি দেখবেন, কেন দেখবেন? আপনার প্রয়োজন আছে তাই তো দেখবেন, কিন্তু আপনার প্রয়োজনীয় ভিডিওগুলো তৈরি করতে হবে। অবশ্যই মনে করেন আপনার একটা ভিডিও আপলোড করলেন, আপনার ভিডিওর ভিতরে কোনো এন্টারটেনমেন্ট বা কোনো রকমের কোনো জিনিস নাই যে ভিডিওগুলো বলে মানুষ দেখে একটা মজা পাবে বা একটা দেখবে, কেন দেখবে? প্রয়োজনীয় জিনিসটা নাই, তাহলে আপনার ভিডিও বানাবার দরকার নাই, ওই ভিডিওগুলো কখনো ভাইরাল হবে না। তো এমন কিছু বিষয় আপনার ভিডিওগুলো রাখতে হবে, এমন কিছু টিপস আপনার ভিডিওগুলোর ভিতরে ইমপ্রুভ আনতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স থাকবে। যেমন আপনি এডিটিংয়ের উপর আপনার 50% ভিডিওগুলো ভাইরালের চান্স থাকে, কারণ শর্ট ভিডিও এমনভাবে এডিটিং করতে হবে মানুষজন ক্লিক করলে সাথে সাথে মানে দেখে যে এই ভিডিওর ভিতরে একটা মিউজিক রয়েছে এবং এই ভিডিওটা আমার দেখতে হবে, ঠিক আছে। কিন্তু কীভাবে আপনি শর্ট ভিডিও প্রফেশনালভাবে এডিটিং করবেন A to Z, সে সম্পর্কে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করছি, সেই ভিডিও চাইলে আপনি দেখে নিতে পারেন, তাহলে আপনি প্রফেশনালভাবে এডিটিং করতে পারবেন। এবং আপনার ভিডিওর ভয়েসটা যেন একটু অন্যরকমের থাকে, যে মানুষ ঢুকলে যেন একটা এন্টারটেনমেন্ট সিস্টেম পায়, ফানি সিস্টেমে ভয়েস দিয়ে থাকেন, যে টপিকই তৈরি করেন, তাহলে দেখবেন খুব দ্রুতই কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন। জাস্ট আপনি যদি মনে করেন যে না আমি ভিডিও আপলোডই করবো, কিন্তু ভিডিওর ভিতরে কোনো ইনপুট না আনতে পারেন, আপনার ভিডিওগুলো কখনো ভাইরাল হবে না। এই সিক্রেট টিপসগুলো কিন্তু আপনাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ ছিল। এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই কীভাবে ক্যাটাগরিটা অ্যাড করবে, সেটা তো আপনি দেখালেন না। দেখেন এখানে খালি ঘর রয়েছে, এই ঘরের উপরে যদি আপনার যে ক্যাটাগরিটা প্রয়োজন হয়, সেই ক্যাটাগরিটি আপনি এখানে চুজ করে ঘরের উপরে ক্লিক করে দিলে অটোমেটিকলি কালা দাগ হয়ে যাবে, মানে আপনার ওই ক্যাটাগরিটি অ্যাড হয়ে যাবে। সো তারপর আপনি এখানে চলে গেলে দেখবেন অটোমেটিকলি আপনার এখানে এই ক্যাটাগরিটি অ্যাড হয়ে যাবে। সো আর আপনি যদি চান যে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে অটোমেটিকলি আপনার ক্যাটাগরিগুলো শো হবে এবং আপনি অটোমেটিকলি আপনার ক্যাটাগরিগুলো নিজের চয়েস করে অ্যাড করে নিতে পারবেন। প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে হলে প্রত্যেকটা ভিডিও দিয়ে বা চ্যানেলের এডিটিং অপশনে যে আপনি কিন্তু ক্যাটাগরিটা চুজ করে নিতে পারবেন। সো এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ ছিল, কারণ অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন যে ভাই কী ক্যাটাগরি দেব, কোন ধরনের ক্যাটাগরি দিলে আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে, কীভাবে ক্যাটাগরিগুলো অ্যাড করব। এই ভিডিওতে আপনার A to Z একটা ইনফরমেশন পাচ্ছেন। যদি ভিডিওটা পছন্দ আর ভালো লাগে অবশ্যই এটা লাইক দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দিন, যেটা আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হবে, কারণ পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।